বলে হিন্দুরা তো জীবিত হতে পারবে না, কারণ তারা তো মাটির সঙ্গে মিশে না, তারা তো পুরাইয়া ছাই বানাইয়া পানির মধ্যে ছাই ভাসাইয়া দেয়, তাদেরকে কেমনে আবার জীবিত করা হবে? এরে গোলাম, যে আল্লাহ তাআলা মানুষকে পুড়াইয়া ছাই বানাইয়া পানির সঙ্গে মিশাইতে পারে, সেই আল্লাহ তাআলাকে আবার পানির ভিতর থেকে তোমাকে জীবিত করতে পারে? এই ক্ষমতা আছে নাকি? আছে নাকি? বলে কেমনে? ওরে গোলাম, ওই ছাইগুলো পানির মধ্যে মিশাইয়া দিলা, ওই ছাইগুলো পানির থেকে আবার সংগ্রহ করার জন্য আল্লাহ তাআলা কোনো মিস্ত্রি লাগাবে না, কোনো ফিরিস্তা লাগাবে না, শুধু দুইটা শব্দ ব্যবহার করবে, কাফ আর নুন। বলে কুন, শুধু কুন বলবি আর সঙ্গে সঙ্গে সব পানির থেকে সব ছাইগুলো একত্র হয়ে যাবে। বলে দেরি হবে না। বলে কোন শব্দটা ব্যবহার করতে দেরি? বলে হতে দেরি হবে না। আল্লাহ শুধু বলবে হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এরে গোলাম, আল্লাহ তাআলা আবার তোমাকে জীবন দিবে। বলে আল্লাহ, ছিলাম না, ছিলাম তো মৃত। আল্লাহ, মৃত ছিলাম তো ছিলাম, কেন জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন, কেন মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন, কেন আবার জীবিত করবেন? ওরে গোলাম, আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে। বলে আল্লাহ, কি হবে দণ্ডায়মান হয়ে? আপনার সামনে দাঁড়ায় আমার কি উপকার হবে? আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার উপকারের জন্য নয় রে, আমি তোরে মৃত্যুর থেকে জীবন দিলাম, আবার মরণ দিলাম। হায়াত আর মৌতের মধ্যবর্তী সময়টা তুমি কেমনে ব্যয় করছো, এই সময়ের হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার সামনে দাঁড়াতে হবে। ঠিক কি না? হিসাব আছে? আছে? চিন্তা ফিকির আছে একটু? যে ওই জায়গায় যাই কি হলো, ফজরের নামাজ পড়ে তো জোহর পড়ি না, জোহর পড়ি আসর পড়ি না, আসর পড়ি তো মাগরিব পড়ি না, মাগরিব পড়ি তো এশা পড়ি না, এশা পড়ি তো ফজরে খোঁজ পাওয়া যায় না। কি হিসাব দেওয়া লাগবে না? হিসাব আছে? আছে। কপাল পোড়া মুসলমান, কেমনে বুঝাইতাম? আজকে দাওয়াত দিয়ে নিয়ে আইছেন এমন একজন ব্যক্তি যিনি জন্মভাবে জন্ম হয়েছে হিন্দু ব্রাহ্মণ পরিবারে, যার জন্ম হিন্দুর ঘরে, এমন একজন ব্যক্তির দাওয়াত দিয়ে নিয়ে আইছেন। শুনুন কি কংসুলা, শুনুন কি শশা সুল্লা লবণ লাগায় না, মুসলমানের সুল্লা আজকে লবণ লাগায় দিয়ে যাবে। মুসলমান নামে মুসলমান, কে নামে মুসলমান, নামের আগে মোহাম্মদ, এজন্য মুসলমান। বলে শেষ নবীর উম্মত, এজন্য মুসলমান। এই নামের কাম আছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার আমার বান্দার বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, বলে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান হতে পারো। কি হতে কইছে? কি আমরা তো মুসলমান, আবার কি মুসলমান? কি আমরা মুসলমান না? আবার কেন মুসলমান? আল্লাহ কয়, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না? মাঝে মাঝে হিন্দুর ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায়, কথা কয় না? তবে হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিলে ইমানদার হওয়া যায়, কিন্তু মুসলমান না। মুসলমান হতে হয়, হতে হয়। বলে কেমনে হব? বলে উদখুলু ফিস সিলমি কাফা, বলে মুসলমান যদি হতে চাও, ইসলামের হুকুম আহকাম গুলো পুরোপুরি মানো। মুসলমান হতে গেলে কি আল্লাহ তাআলার আদেশ আর নিষেধ গুলো পরিপূর্ণভাবে মানা লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা, বলে দাখিল হয়ে যাও, উদখুলু, দাখিল হও, প্রবেশ করো, ইসলামের ভিতরে, কাফা, পুরোপুরি ভাবে।
ইসলামের কিছু মানবা কিছু মানবা না, তার নাম মুসলমান না। বরং ইসলামের কিছু মানে কিছু মানে না, সে মুসলমান না, বরং মুনাফিক। কথা কয় না কেন? যে ব্যক্তি ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে, ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এ কখনো মুসলমান হতে পারে না। টাটকা নির্ভেজাল মুনাফিক। আর রাসূল বলেছেন মুনাফিক ইহুদি নাসারার থেকেও বড় ভয়ঙ্কর। কিও আছে না নাই? বলে ইহুদি নাসারারা তো ইসলামের প্রকাশ্য শত্রু রে। এরা ইসলামের যতটা ক্ষতি না করে তার থেকে হাজার গুণ ক্ষতি করে লিবাসদারি, পোশাকদারি, সিরাতে সুরতে মুনাফিক। আল্লাহ তাআলা কয় নবী চেনেন মুনাফিক কারা? মুনাফিকদের আলামত কি চেনেন? বলেন না তো। কয় শোনেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় নবী মুনাফিক চিনবেন তো? শোনেন, অমিনান নাস আমানা বিল্লাহ, একদল মানুষ আছে যারা আল্লাহর উপরে ঈমান আনছে। আপনাকে বলবে হে নবী, হে মুহাম্মদ, আপনার আল্লাহর উপরে ঈমান আনলাম। কার উপর? আপনার রবের উপরে ঈমান আনলাম। অবিল আখিরা, আর আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় নবী এরা মুখে যদিও স্বীকার করবে অমাহুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়, এরা টাটকা নির্ভেজাল মুনাফিক। এরা মুখে বলবে একটা, কাজের বেলায় আর একটা। নামের আগে মোহাম্মদ শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করবে, কিন্তু সময় পাইলেই কবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের কোন স্লোগান নয়। কথা কয় বেজার হইলে কবে রাজনীতির সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটা কি মুসলমানের কথা? পুরো কোরআনটাই তো একটা রাজনীতি। আল্লাহ কোরআনকে নাজিল করছে রাজনীতি করার জন্য। কথা কয় না। এখন যদি কয় কেউ কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলেন মুমিন না মুনাফিক? কেমনে বুঝামু? কোন কইলেই তো বিপদ, কইলেই কয় বিরুদ্ধে কইছি। আপনি কইবেন আমি বলতে পারুন না, এটা কথা? কথা কয় না। কেমনে বুঝাইতাম? এরে বান্দা উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কয় মুসলমান ছাড়া কবরে আইসে লাভ হবে না। মুসলমান না হয়ে যদি কবরে আসো, ফেরেশতার ফিদার ছুটে আন্দার দেখবে। ফেরেশতার ফিদার ছুটে দেখবে আন্দার। কফাল ভরা কেমনে বুঝামু কও? গোলাম, আল্লাহ তাআলা বলে গোলাম মৃত্যু কিন্তু হবে, সন্দেহ নাই, মরা কিন্তু লাগবেই। ওরে গোলাম হাসরের মাঠ কায়েম হবে রে। আল্লাহ তাআলা বলে গোলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। বলে বান্দা পালানোর কোনো রাস্তা নাই, আমার সামনে দাঁড়াতে হবে। তবে শোনো বান্দা রে, আমার সামনে যে দাঁড়াইবা, বলো কি নিয়ে আসবি? কি নিয়ে আসবি? বলে আমার সামনে যদি দাঁড়াতে চাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বলে দুইটা জিনিস নিয়ে আইতে হবে। দুইটা জিনিস যদি পরিপূর্ণভাবে থাকে, দুইটা জিনিসের মধ্যে যদি ভেজাল না থাকে, বলে এই ভেজাল যুক্ত ঈমান দ্বারা ভেজাল যুক্ত ইবাদত যা করবা, এই ভেজাল যুক্ত ঈমান আর ভেজাল যুক্ত ঈমান আর ভেজাল যুক্ত আমল আমার দরবারে কবুল হবে না। বলে ভেজাল মুক্ত ঈমান আর ভেজাল মুক্ত আমল নিয়ে যদি আমার দরবারে হাজির হও, বলে আমি আল্লাহ তাআলা শুধু জান্নাতই দিব না, জান্নাতের সবচাইতে দামি জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। চাই নাকি? ঘোষণা কোথায়? কোরআনে না বাইরে? কোথায়? কোরআনে। তার মানে কোরআনের ঘোষণা সত্য না মিথ্যা? তার মানে কোরআন সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? 100-র মধ্যে 100। সন্দেহ আছে? পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই
যার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু পৃথিবীর জমিনে একমাত্র নির্ভুল ধর্মগ্রন্থ, তার নাম কোরআনে হাকিম। কি ঠিক কিনা? কোরআনের মতো সত্য নির্ভুল কিতাব পৃথিবীর জমিনে দ্বিতীয়টা তৈরি হয় নাই। যত ধর্মগ্রন্থ আছে চ্যালেঞ্জ করে গেলাম, যদি কোনো ধর্মগ্রন্থের কোরআন ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী আমার ভাই আর বাবারা থাকেন, তো আপনাকে চ্যালেঞ্জ করলাম, কোরআনের ভুল বের করে দেখান। কি? কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আপনার ধর্মগ্রন্থ কোরআন ব্যতীত অন্য যত ধর্মগ্রন্থ আছে সবগুলোকে নিয়ে চ্যালেঞ্জ করলাম, তার মধ্যে ভুল আছে, যদি ভুল প্রমাণ করে না দিতে পারি, কথা দিলাম আমি আপনার ধর্ম গ্রহণ করব। আপনি যদি বুকে বল থাকে, আপনি চ্যালেঞ্জের মোকাবেলায় বসেন, বুকে বল নিয়ে দাঁড়ায়া বলেন আপনার ধর্মগ্রন্থে ভুল নাই, আপনি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেন আপনার ধর্মগ্রন্থ সত্য। যদি আপনি সত্য প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আপনার ধর্ম মেনে নেব। আর যদি আপনার ধর্মকে আমি আব্দুর রহমান জামি মিথ্যা প্রমাণ করে দিতে পারি, কথা দেন আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? এমন কোন বাপের বেটা আজ পর্যন্ত সামনে দাঁড়ায়া কইতে পারে নাই। আমার থেকে বড়দের দরকার নাই, আমার থেকে বড় যারা তাদেরকে আমি মাথার মুকুট মনে করি, তাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ তাআলা আমি আব্দুর রহমান জামি একাই তাদের সঙ্গে লড়তে রাজি। ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। 1249টা ধর্মগ্রন্থকে মিথ্যা প্রমাণ করা সম্ভব, ভুল প্রমাণ করা সম্ভব। তার ধর্মগ্রন্থের মধ্যে ভুল আছে, কিন্তু এমন একটা ধর্মগ্রন্থ ওই ব্রিটিশ মিউজিয়ামে আছে রে, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যত লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, পণ্ডিত, পুরোহিত আছে, সমস্ত ডক্টর মরিস বুখারী বলতেছেন, আমি কোরআনটাকে যখন কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম, কম্পিউটারে দেওয়ার সাথে সাথে কম্পিউটারের মনিটরে সুন্দর করে লেখা উঠলো, ইট ইজ নট কম্পোজড বাই দ্য ম্যান। এটা কোন মানুষের লেখা গ্রন্থ নয় রে, এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া। সূরা কন্যা, সুবহানাল্লাহ। এজন্য চ্যালেঞ্জ করে গেলাম, যদি কোনো অমুসলিম ভাই আর বোনেরা আমার আলোচনা শুনে থাকো, যদি তোমার বুকে বল থাকে, তাইলে চ্যালেঞ্জের মোকাবেলায় বসো। যদি তুমি পারো আমার ধর্মকে চ্যালেঞ্জ করতে চাও, আমার ধর্মগ্রন্থ কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় বসতে চাও, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আমার কোরআনের একটা ভুল দেখায়া দাও। ভুল তো দূরের কথা, একটা সন্দেহ দেখায়া দাও। সন্দেহ তো দূরের কথা, আমার কোরআন থেকে একটা জবর, একটা জের, একটা পেশের পরিবর্তন দেখাও, তাও বাদ দিলাম। যদি তুমি পারো চ্যালেঞ্জ করো, আমার কোরআনের একটা নুক্তার পরিবর্তন দেখায়া দাও। তুমি যদি আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাতে পারো, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম গ্রহণ করিরা, তোমার সারা জীবন তোমার গোলামি করব। অতঃপর যদি তুমি আমার কোরআনের একটা নুক্তারও পরিবর্তন দেখাতে না পারো, কথা দাও তুমি আমার নির্ভুল কোরআনকে দেখা তুমি কি তোমার ধর্ম চাইরা কালেমা পইরা মুসলমান হতে পারবে। চ্যালেঞ্জ, আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ। তোমার ধর্মগ্রন্থকে নিয়ে তুমি চ্যালেঞ্জ করো, তোমার ধর্মগ্রন্থের সত্যতা যদি তুমি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্ম মেনে নেব। আর আমি যদি তোমার ধর্মগ্রন্থকে মিথ্যা প্রমাণ করে দেই, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করবে? কি এর থেকে আর কি সহযোগিতা করতে পারি, এর থেকে কি সহজ করে দিতে পারি বলেন? কেন বলে এই কোরআনের ভুল বের করা তো দূরের কথা, একটা নুক্তার পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো শক্তি নাই, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। বলে কেন? আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কে নাজিল করছে? কে নাজিল করছে? আল্লাহ বলেন ও ইন্না লাহু লাহাফিজুন, বলে আমি এই কোরআনকে হেফাজত করব। কে হেফাজত করবে?
যে আল্লাহ নাজিল করছে সেই আল্লাহ হেফাজত করবে, তো এটা পরিবর্তন করবে কে? হ্যাঁ, পৃথিবীর জমিনে অন্য কোন ধর্মগ্রন্থ নিয়ে আল্লাহ এমন কথা বলেন নাই, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন সম্পর্কে এই কথা আবার আল্লাহ বলেছেন। বলে এটা নির্ভুল একটা কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলে কেমন? বলে মক্কার জমিনে কোরআন নাজিল হইতেছে। সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা ঘটনা বলবো না। মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে হীরা জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাত্রে সবে সাদেকের সময় আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও হীরা গুহার মধ্যে প্রবেশ করো, ওইখানে আমার নবী মুহাম্মদ বসা আছে। আমার মুহাম্মদ এতদিন পর্যন্ত শুধু আমার প্রিয় বান্দা, এখন থেকে আমার শুধু প্রিয় বান্দা নয় রে, এখন থেকে আমার প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রাসূল হওয়ার যোগ্যতা অর্জন করেছে। যাও নবুয়তের সিলমোহর নিয়ে যাও, আমার নবীকে নবুয়তের সিলমোহর দিয়ে দাও। জিবরাইল আমিন হীরা গুহার মধ্যে প্রবেশ করেছেন। আমার নবীর 40 বছর বয়স পূর্ণ হয়ে গেল, একটা সেকেন্ড বাকি থাকতেও আমার আল্লাহ নবী বানায় নাই, নবুয়তি দান করে নাই। বলে পরিপূর্ণ। বলে সবে সাদেকের সময় আমার নবী দুনিয়ার জমিনে আসছেন, সবে সাদেকের সময় কোরআন পাঠাইতেছেন। এরে গোলাম কোরআন পাঠাইতেছি, জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল নিজের আকৃতি নিয়া। বলে বিশাল এক আকৃতি নিয়া জিবরাইল আমিন হীরা গুহায় প্রবেশ করলো। বলে প্রবেশ করলো, আমার নবী দেখে একটু ভয় পেয়ে গেল। কেমন? বলে এত বিশাল আকৃতির এক ফেরেশতা, আল্লাহ তাআলা প্রধান 4 ফেরেশতাকে এত বিশাল আকৃতি দিয়ে বানাইছেন। বলে ওই প্রধান 4 ফেরেশতার একজন ফেরেশতার মাথাটা যদি একটা চারি বানানো হয়, চারি চেনেন? গরুরে পানি খাওয়ায় না আমাদের এদিকে, কি কয়? চারা। কেউ কয় পৌনা, কি কয়? নয়, আমার তো এটা পৌনা কয় না। বলে যদি প্রধান 4 ফেরেশতার কোন এক ফেরেশতার মাথাটাকে একটা পৌনা বানানো হয়, বলে এই পৌনার মধ্যে যদি গোটা দুনিয়ার পানিটা একত্র কইরা এই পৌনার মধ্যে ঢালানো হয়, বলে এক ফোঁটা পানিও জমিনে গড়াইয়া পড়বে না। মাথাটা এত বড়, তাইলে তার শরীর কত বড়? জিবরাইল আমিন হীরা গুহার মধ্যে প্রবেশ করেছেন। আমার নবী দেখি একটু ভয় পাইছেন, ভয় পায়া ডাক দিয়ে কয় মানান তা শায়েখ, ও শায়েখ আপনি কে? আপনার পরিচয় কি বলেন? জিবরাইল বলেন আনা জিবরাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক জিবরাইল, আমি আল্লাহ তাআলার দূত জিবরাইল। বলে কি জন্য আসছেন? বলে মুহাম্মদ এতদিন পর্যন্ত শুধু আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন, এখন থেকে প্রিয় বান্দা নয়, এখন থেকে আপনি প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রাসূল হিসেবে আমার আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। নবুয়তের সিলমোহর লাগায়া দিলেন। নবুয়তের সিলমোহর লাগাইয়া আমার নবীর সামনে জিবরাইল আমিন বলেন, এ নবী ইকরা। কি বলছেন? এ নবী পড়ুন। আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, জীবনে মসজিদ আর মক্তবে যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই। আমার নবী জবাবে বলতেছেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। কি বলছেন? আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া শক্ত করে একটা চাপ দিয়া ছেড়ে দিয়া বলতেছেন, হে নবী ইকরা, হে রাসূল পড়ুন। দ্বিতীয়বার আমার নবী বলেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বলছেন, দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া জোরে একটা চাপ দিয়া ছেড়ে দিয়া তৃতীয়বার বলতেছেন, হে নবী ইকরা, হে নবী পড়ুন। আমার নবী ডাক দিয়া বলেন আনা বিকারীম। তৃতীয়বার আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে রাসূল পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী পড়া শুরু করে দিয়েছেন। আমার নবী পড়তেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত দিয়া জিবরাইল আমিন চলে গেলেন। আমার নবী ঘরে ফিরে আসলেন। আমার নবী ঘরে ফিরা আম্মা জান খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজা আপনি তো জানেন না আজকে একটা খুশির সংবাদ আছে। বলে কি? বলে ও খাদিজা, আল্লাহ তাআলা আজকে আমাকে নবুয়তের সিলমোহর দান করেছে।
সরি আসলে আমার ঢাকা থেকে আসছি তো এবারে একটু লেট হয়ে গেল। মানে এটা মাহফিলের মাঝখানে এটা হচ্ছে না, আমি জাস্ট দোয়া করার জন্য, দোয়া নেওয়ার জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। তারপর আজকের মাহফিলের সম্মানিত গেস্ট অফ অনার, আপনারা জানেন ফারুক হোসেন ভাই অনেক ছবি পোস্টার আমরা দেখেছি, ওনাকে সচক্ষে দেখতে পেয়েছি। মুখপত্র গণপরিষদ এবং সিনিয়র সহসভাপতি গণপরিষদ ঢাকা। উনাকে সংক্ষেপে কিছু বলার জন্য আমি ছবি লাগানো করছি। আসলে আমি একবারই দুঃখিত, মাহফিলের মাঝখানে এটা একবারই উচিত না। আসলে জাস্ট খালি শুভেচ্ছা বিনিময়, আমি ঢাকা থেকে আসতে একটু লেট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার বাসা কাশীপুর ইউনিয়নের বোটতলী বাজার। মাহফিলের মাঝে বক্তব্য দেওয়াটা একবারই বিয়াদবি এটা। আসলে আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আজকে এখানে আসছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এবং আমরা চাই আমাদের ঠাকুরগাঁও 2 আসন, বিশেষ করে হরিপুর টু বালিয়াডাঙ্গি, এই এলাকাটিকে আমরা যেন আগামীতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সকলের সম্মিলিত প্রচেষ্টায়। ইনশাআল্লাহ আমি ফারুক হাসান চেষ্টা করব, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আরেকটা কথা আমি পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে ঠাকুরগাঁয়ের এই অঞ্চলে কেউ যদি পবিত্র কোরআনের কোনো মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে, তার সেই হাত আপনারা ভেঙে দেবেন। কোরআনের মাহফিলে কোনো বাধা দেওয়া চলবে না। কোরআনের মাহফিলে আমাদের বক্তাগণ কোরআন এবং হাদিসের কথা বলবেন, কোরআন হাদিসের ন্যায় এবং হকের কথা বলবেন। এই জায়গায় কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে এটা আমরা ইনশাআল্লাহ আর প্রশ্রয় দেব না। যাই হোক, আপনারা আবার শুনেন, কথা বলেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গণ অধিকার পরিষদের সম্মানিত মুখপাত্র এবং সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন ভাইয়ের কাছ থেকে চমৎকার কথা শুনেছি। এবারে মোহতামিমকে এবং আজকের প্রধান বক্তাকে চালিয়ে যাওয়ার জন্য আমি সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, দেরি যখন হলোই তো 2 মিনিট আরো মাঝখান থেকে নিয়ে নেই, ঠিক আছে না? আর 2 মিনিট আপনাদের থেকে নিলাম। এই মাদ্রাসা মোহতামিম সাহেব হুজুর, ব্যাগ রেডি? আবদার যখন করছে এই আবদারটা এই ফাঁকেই সাইরা নেই, ঠিক আছে না? ছাত্ররা যাইতেছে ব্যাগ নিয়া, খুশি মনে দিবেন। আমার জীবনী যদি শুনতে চান, সামনে যদি বাড়তে চান, ঠিক আছে? ব্যাগটা যেন ভারী হয়, ব্যাগ যেন হালকা না হয়, খবরদার। ছাত্ররা নামো, ব্যাগ নিয়ে নামো। তোমরা ভিতরে ঢুকো, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নাই। হুজুর এইদিকে আলোচনা করুন, চারিদিক দিয়ে সবাই ঢুকে। কোথায়? ওই সাইড দিয়ে ব্যাগ যাবে, ওই সাইড দিয়ে হুজুর কোনদিন আসবেন না। মা বোনরা যারা আছেন আপনাদের প্যান্ডেলে, ছাত্ররা গেছে, ছোট ছোট ছাত্ররা গেছে পাঠাইছেন, আর ছোট ছোট ছাত্ররা যাইতেছে। আপনারা একটু মেহেরবানি করে নিজেরা নিজেদের দায়িত্ব মনে করে একটু ছাত্রদের হাতে ব্যাগে কিছু সাহায্য করবেন, সহযোগিতা করবেন মাদ্রাসার উন্নয়নের জন্য। আমরা উঠবো না, বসে যাব। আমি আলোচনা এখনই শুরু করতেছি ইনশাল্লাহ। খুব বেশি সময়ও নেব না, আধা ঘন্টা আর থাকবো আপনাদের কাছে ইনশাল্লাহ, হবে না? আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দোয়া দিয়ে আমরা আসরের নামাজ এখানে পড়ে চলে যাব। পারবো না? না ভাই, অনেক দূর থেকে আসছি, আইসে দুপুরে খাইতেও পারি নাই। আপনারা তো যাক কিছু খায়া পড়ছেন। আমি একটা বিস্কিট খাইছি আর এক গ্লাস পানি খাইছি, হালকা একটু চা খাইছি, খায়া স্টেজে আসছি। দেরি হয়ে গেছে আসতে, অনেক দূরের রাস্তা। আল্লাহ, যদি সম্ভব হয় কেউ বেশি দিতে চান, 1000, 2000, 3000, 5000, 10,000, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট,
যদি এরকম কিছু দিতে চান তো নামগুলো একটু বলেন, আমরা খাতায় লিখে নেই। এখন পারতেছি না, আগামীতে দিব। এরকমও যদি থাকেন তাও বলেন, আমরা খাতায় লিখে নিচ্ছি ইনশাআল্লাহ। আছেন এরকম কেউ 1000, 2000, 5000 দেওয়ার মতো, 10,000 দেওয়ার মতো কেউ দিবেন? বাদশা আলী যুবক ভাই 1000, বাদশা আলী ভাই, যুবক ভাই 1000, যুবক ভাই বাদশা আলী ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বাড়ায়া দেন, মনের নেক আশা পূরণ করেন। আসলেই আলোচনার মাঝখানতে আমি কোনো সময় এমন বাধা সম্মুখীন হই নাই। হ্যাঁ, আলোচনার চলাকালীন সময়ে আলোচনা বন্ধ করে আবার আলোচনা শুরু করা, এটা কিন্তু কঠিন কষ্টের একটা বিষয়। কারণ যে আলোচনাটা যেখানে কেটে গেছে এটাকে জোরানো বিষয়টা সহজ না, মেলে না, মেলানো যায় না। তারপরেও চেষ্টা করবো, আপনাদের দোয়া থাকলে হয়তো বা আল্লাহ কবুল করবেন। প্রচুর ভুট্টা আছে, আলাউদ্দিন মিলার এক বস্তা ভুট্টা দিছে। কি ভাই? আলাউদ্দিন মিলার এক বস্তা ভুট্টা দিছে, এই জায়গায় প্রচুর ভুট্টা আছে। ও, ভুট্টাও আছে, জি, আপনারা ভুট্টা দিতে পারবেন। আলাউদ্দিন মিলার আলাউদ্দিন মিলার এক বস্তা ভাই 1 বস্তা ভুট্টা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। দানকে কবুল করেন, জানে মালে বাড়ায়া দেন। সেটাই তো বলবো, সেই দিকেই যাচ্ছিলাম, আলোচনা ওই ধাঁচেই যাচ্ছিল সামনে। ইনশাআল্লাহ তাআলা দেখি কতদূর পারি। বসেন, বলবো ইনশাআল্লাহ। আরে মিয়া, এমনি মুসলমান হই নাই, আমি ঠাকুরগার ছেলে। তো মুই তো তোমার খেলে খুব বেশি দূরের নহা, শুয়াটা মুই তোমার তিকা শুয়া কি, মুই তোমার তিকা শুয়া। তো এটা মুই তো বুঝু কে মোর এলাকার লোকজন কেমন নয়। আল্লাহ, আছেন কেউ 1000, 2000, 3000, 5000, 10,000 দিবেন? এরকম 2-1 লোক পাঠান। ভুট্টা দেবেন বলে 1 বস্তা পারি না, আধা বস্তা, বা 1 মণ পারি না, আধা মণ, বা 10 কেজি ভুট্টা দিব। এরকম যদি থাকেন একটু নামগুলো পাঠান, আমরা একটু আপনাদের জন্য দোয়া করি। অনেক দূর থেকে আসছি। আল্লাহ, কি নাম? শাহজাহান আলী, মোহাম্মদ শাহজাহান আলী ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ, আচ্ছা, উঠবেন না, এখন আর উঠার সময় নেই। আলোচনা তো শেষ, প্রায় শেষের দিক, আর অল্প সময়। টাকাও কালেকশন শেষ। আর কি, এখন তো খালি শোনা ছাড়া আর কোনো কাজ নেই। কি কন, এখন শোনা ছাড়া আর কাজ আছে? এখন একটু শুনবো, খালি আধা ঘন্টা সময় নেবো ইনশাআল্লাহ। আজকে বিদায়ী হাফেজের বাবা রবিউল ইসলাম 1000, আজকে বিদায়ী হাফেজ পাগড়ি দিয়েছি যাকে, রবিউল ইসলাম না, রবিউল ইসলামের বাবা 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। জনাব আলী স্যার 1000 টাকা বাকিতে আল্লাহ দানকে কবুল করেন, জানে বলে বাড়ায়া দেন, মনের নেক আশা পূরণ করেন, দুনিয়া আখিরাতে সম্মান দান করেন। আয় আল্লাহ, ঘরে জান্নাতের সুখ শান্তি দান করেন, বলেন আমিন। আল্লাহ, কোন জায়গায় রাখছিলাম আলোচনা মনে কি আছে? আমার তো ভুলে গেছি, আমি মনেই রাখতে পারি না। সব থেকে বড় সমস্যা এটা। ওসমান গনি ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন, জানে বলে বাড়ায়া দেন। কোন জায়গায় রাখছি মনে আছে গো? হ্যাঁ, হীরা পাহাড় না, নবুয়তি নিয়ে কেবল বাড়ি আইছি। বেলাল হোসেন ভাই 1000 দানকে কবুল করেন, জানে বলে বাড়ায়া দেন, মনের নেক আশা পূরণ করেন। এই সবার নামগুলো একটু লিখে ফেলেন, আমাকে পরে দিয়েন। আপনারা এক জায়গায় লিখেন, মোনাজাতের সময় আমি সবগুলোর নাম ঘোষণা দিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? এখন এই বারবার নাম কমু না বয়ান করবো, নাম কমু না বয়ান করবো, এটা বাদ। হ্যাঁ, নাম কমু একবারে শেষে। সবগুলো যারা দিচ্ছে খাতায় লেখেন, আমাকে শেষের লিস্টটা দেবেন, আমি লিস্ট অনুযায়ী ঘোষণা দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে না? হীরাগুয়ার থেকে কি আমার নবী বাড়িতে আসছেন, এই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মিলাই দিয়েন। হ্যাঁ মালিক, আলোচনা কাইটা গেলে আলোচনা হয় না, আমিও জানি, কিন্তু আল্লাহ আপনি মিলাইলে মেলে, কি আল্লাহ চাইলে মেলে। আর রব মিলাইয়া দিয়েন। জিবরাইল আমিন নবুয়তি সিলমোহর দান করিয়া 5 আয়াত কোরআনে কারীম দিয়া যখন চলে গেছেন, আমার নবী ঘরে ফিরে চলে আসছেন। আম্মা জানের ডাক দেয়, খাদিজা খুশির খবর। বলে কিসের খুশির খবর? বলে খাদিজা, আল্লাহ তাআলা আজকে আমারে নবুয়তের সিল মোহর দান করেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন।
আমার নবী ডাকতে বলে খাদিজা শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা রে, শরীর প্রচন্ড জ্বর এসেছে, শরীর থরথর থরথর করে কম্পন শুরু হয়েছে। ও খাদিজা আমাকে কম্বল দিয়ে কি একটু ঢেকে দিতে পারবেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে আমার নবীকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরেও শরীরের কম্পন থামে না। আম্মাজান ডাকতে বলে আমার নবী ডাক দেয়া বলে খাদিজা আপনি যদি একটু শক্ত করে আমারে জড়ায়া ধরতেন তাইলে বলো ভালো হতো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শক্ত করে জড়ায়া ধরে শুয়ে আছে। আম্মাজান খেয়াল করতেছেন কম্বলের